আমার বাবা, আমার বাস্তব জীবনের আমার মাদ্রাসা ছোট্ট দুইটা এতিমের ঘটনা আমি মাঝে মাঝেই বলে থাকি। এ আমার বাবা, বিগত কয়েক বছর আগে আমি মাহফিল শেষ করে গভীর রাত্রিবেলায় যখন মাদ্রাসায় ঢুকলাম, আমার একটা স্বভাব, আমি বারান্দা দিয়ে একটু পায়চারি করি, রুমগুলোর সামনে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। রাত্র তখন 3:30, হঠাৎ দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। শীতকাল, কোন ফ্যান চলে না, পিনপতন নিস্তব্ধতা বিরাজ করে, কিন্তু গুনগুন করে কান্নার আওয়াজ। এই আওয়াজ যেন আমার হৃদয়টাকে একেবারে বিগলিত করতেছে। আমার ভিতরটার ভিতরে না রাখা আল্লাহ, গভীর রাত, মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, কিন্তু ছোট্ট শিশুর কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। মোবাইলের লাইটটা ফ্ল্যাশটা জ্বালায় আমি রুমে ঢুকলাম, জানালা দিয়ে নজর করলাম, দেখি কোন রুমের মধ্যে কান্না। দেখি না, মাদ্রাসার কোন রুমের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না। পাশে আমার মসজিদ, মসজিদের বারান্দায় পিছি গেট দেওয়া। আমি যখন মসজিদের দিকে আগাইতেছিলাম, আমার কাছে মনে হইল মসজিদের ভিতরে কেউ কান্না করতেছে। আমি মসজিদের কাছে গিয়ে তাকাইয়া হঠাৎ লাইটের ফ্ল্যাশ জ্বালায় মোবাইলের ফ্ল্যাশ দিয়া দেখি মসজিদের বারান্দা আমার মাদ্রাসার দিকে 3 বাচ্চা মোনাজাত দিয়া কান্না করতেছে। আমার হৃদয়টা যেন পড়ে যায়। আমার মন চায়, আল্লাহ, কত বড় দামি সন্তান, নাবালক সন্তান, এখনো বয়স্ক হয় নাই, প্রাপ্ত বয়স্ক না, এই বাচ্চা গুনাহ করতে জানে না। আরে এই সময় কত মানুষ গুনার মধ্যে মত্ত, যে বাচ্চা দুইটা রবের কদমে সিজদা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে। কতই না খুশনসিব ওই মা, কতই না কপাল ভালো ওই বাবা, যার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলায় কাঁদে। মন চাইল কাছে যায়, কপালে চুমু খায়, কিন্তু চিন্তা করলাম আমি কাছে গেলে আর কান্না করবে না, দোয়া করবে না, লজ্জা পাবে, মসজিদ থেকে চলে যাবে। তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম। ফজরের নামাজের পরে আমার দিলের তামান্না ওদের সাথে আমি একটু কুশল বিনিময় করব। ফজরের পর আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। আমি সূরা ইয়াসিন পড়ে দেখলাম বাচ্চা দুটা কোথায়, খুঁজতে খুঁজতে দেখি এক কর্নারে বসে সূরা ইয়াসিন পড়তেছে। মাথায় হাত দিয়ে বললাম, বাবা, তোমরা দোয়া শেষ করে 2 ভাই আমার রুমে আসবা, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। বাচ্চা দুইটা দোয়া শেষ কইরা আমার কাছে গেছে, রুমের মধ্যে প্রবেশ করেছে। আমি সামনে বসাইলাম, খাটে বসতে চায় না, নিচে বইসা বাচ্চা দুইটা বড় যেই বাচ্চারা ওর মাথায় হাত দিয়া বললাম, বাবা, সত্যি করে বলবা, রাত্র 3:30 তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি, বলো তোমাদের কি সমস্যা, কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করেছ? ছেলেটা এই কথা বলার সাথে সাথে হাওমাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেয়, অবস্থা, আপনি আমাদেরকে চিনেন না, আমরা দুইজন আপন ভাই, আমাদের বাবা নাই, আমার বাবা আরো 8 বছর আগে ইন্তেকাল করেছে, আমরা 2 ভাই এতিম, আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, বুয়ার কাজ করে, ছোট্ট একটা বোন নিয়ে পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে। আমি বললাম, বাবা, বুঝলাম, তুমি রাতের বেলা কেন কেঁদেছো আমাকে বলো। হুজুর, এইটা আমার ছোট্ট ভাই, আমি ওহেবখানায় পড়িও নাজেরা পড়ে। হুজুর, আমার ভাইটার ওই সময় চিকনগুনিয়া জ্বরে অনেক ছড়াছড়ি ছিল, আমার ভাইটার চিকনগুনিয়া জ্বর, গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না, আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা একজন অসুস্থ রোগীর মুখে তো ঢুকেই না, ছোট্ট বাচ্চা কেমনে খাবে? এই বছর এই বয়সের বাচ্চাদেরকে মা নুডলস পাকায় খাওয়ায়, মা নরম খাবার খাওয়ায়, অথচ এই বাচ্চাগুলো মাদ্রাসার ভিতরে কত নরমাল খানা খায়। ছেলেটা দেখতে বলে, উস্তাদ, গতকালকের ঘটনা, আমার ভাই দুপুরবেলা 1 লগ্ন খাবারও খেতে পারে নাই, আসরের পরে দেখি আর ক্লাসে বসতে পারে না। আমার ডাক দিয়ে, ভাইয়া, একটা বন রুটি কিনে দিতে পারবা কিনা 5 টাকা দিয়া, আমি একটু পানিতে ভিজায় দেখি খাইতে পারি কিনা। ছেলেটা কেটে বলে, উস্তাদ, কসম আল্লাহ, আমার কাছে 5 টাকা ছিল না যে আমার ভাইটাকে একটা বন রুটি কিনে দিব। আমি বললাম, ভাইরে অপেক্ষা কর, মার কাছে যাই, দেখি টাকা নেই, তারপরে তার রুটি কিনে দিব। হুজুর, আমি বাসায় গিয়ে দেখি আমার মা 1 সপ্তাহ যাবৎ বিছানায় পড়া, কাজে যাইতে পারে না। মা আমাকে দেখা কাঁদে, আর ডাক দিয়ে, বাবা রে, কি সমস্যা?
বললাম মা গো কিছু টাকা দিতে পারবানি? মা ডাক দেখা, বাবা কাজে যাইতে পারি না, টাকা নাই, ঘরে খাবার নাই, বাড়িওয়ালা ভাড়া চায়, ভাড়া দিতে না পারলে বের করে দিবে, আমাকে হুমকি দেয়। এই কথা শুনে হুজুর আমি খালি হাতে মাদ্রাসায়। আমার ভাইটা যখন দেখলো আমি খালি হাতে ফিরেছি, আমার ভাইয়ের চোখের পানি বন্ধ হয় না। রাত্রেবেলা সবাই ঘুমায়, কিন্তু উস্তাদ আমার তো আর চোখের পানি বন্ধ হয় না, ঘুম হয় না। আমার ভাইটাও কাঁদতেছিল, দেখার কেউ নাই। আজকে আমার বাবা থাকলে বাবা ভিক্ষা করে হলেও আমাদের পাশে দাঁড়াইতো। হুজুর আমাদের খবর নেওয়ার মতো কেউ নাই। রাত্রিবেলা সবাই ঘুমায়, ভাইটা ডাক দিয়ে বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই, কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই, চল ওই আসমানের মালিকের কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলবো। তাই হুজুর আমার ভাইটাকে নিয়ে মসজিদে গিয়ে আমরা দোয়া করেছি আমার রবের কাছে। অযুবক ভাই কথাগুলো শুনে আমিও কান্না আটকাতে পারলাম না। পকেটে যা ছিল সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম, নিতে চায় না, জোর করে দিলাম, বললাম এটা তোরা দুই ভাই নিবি আর এটা তোর মারে দিবি। যুবক ভাই তোর হাতে বাইরে পড়ে যায়, কত এতিম এই মাদ্রাসা গুরুর দিকে তাকায় দেখো, খবর নেওয়ার কেউ নাই, ভালো মন্দ খাবার দেওয়ার মতো কেউ নাই। বিকেল বেলা দোকানের সামনে দাঁড়ায় থাকে, অন্যরা মজা খায় আর ও তাকায় তাকায় দেখে, আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ এতিম বানাইছো বলে দেখার মতো কেউ নাই। এই জন্য আল্লাহ নবী বলে আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলে যারা এতিমকে লালন পালন করবে, এতিমের সেবা করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি একই সাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।